আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এই যে সব হুজুরগুলা দাঁড়াইয়া আছে। এদেরকে সবাইকে পাঞ্জাবি পরাই দিছি। আজকে একটা বিয়েবাড়িতে দাওয়াত আছে, এর জন্য এই যে আমি রেডি হয়ে গেছি, ওদেরকেও আগে রেডি করে নিছি। তারপরে এখন ওদের বাবারা যদি ইসে থেকে আসে পড়ে, তারপরে আমরা বিয়ে খাইতে চলে যাব। নামাজে গেছে, নামাজ থেকে আসলেই বিয়েবাড়িতে চলে যাব। যে আমার জামাটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ছেলে দুইটার জন্য দোয়া করবেন। ওদের তো মাশাআল্লাহ আমার কাছে ভালোই সুন্দর লাগতেছে। আপনাদের কার কার কাছে কেমন লাগতেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বিয়েবাড়িটা এই দেখেন, এই আমাদের মসজিদেই নামাজ পড়ছে। আমাদের দরজায় যে মসজিদ আছে ওইটায়। আর ওইদিকে বিয়েবাড়িটা একটু দূর ছিল, এর জন্য আমার ভাসুরের মোটরসাইকেল আছে, তাই ওই বাচ্চা কাচ্চাকে ওইটাই উঠাই দিছে, ওরা আবার চলে যাচ্ছিল। আর এই বরযাত্রীরা ওইখানে মসজিদে নামাজ পড়ছে। এখন আবার এই যে দেখেন বরযাত্রীর গাড়ি যাচ্ছে। আমরা যে বিয়ে খেতে যাবো ওইটা হচ্ছে মেয়েদের বাড়ি। এই যে আমার ছেলেরাও চলে গেল, ওইটা হচ্ছে মেয়ের বাড়ির বিয়ে। এই যে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি, আমার শাশুড়ি, আরও আশপাশের যাদের সবাইকে দাওয়াত দিছে তারা সবাই যাচ্ছিলাম। আর ওরা ছোট মানুষের জন্য এত দূর হাঁটবে কীভাবে, এজন্য ভাবলাম যে ওদের মোটরসাইকেলে উঠাই দিই। ওরা মোটরসাইকেলে চলে গেছে, আমরা আস্তে আস্তে আসতেছিলাম। তখন আর কি একটু ভাবলাম যে সবাইকে একটু দেখাই কোন জায়গায় যাচ্ছি আর কাদের বিয়ে খেতে যাচ্ছি, এর জন্য আর কি ভিডিওটা করা। আপনাদের কার কার এভাবে বিয়েবাড়ি দাওয়াত খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর শীতের দিনে বিয়ে ভালোই লাগে, কারণ বিয়েবাড়িতে সবাই আসে। শীতের দিনে সবার ছুটি হয়ে যায়, পরীক্ষা শেষ হয়ে যায়, এভাবে বিয়ে খাইতে ভালোই মজা লাগে। গ্রামের বিয়েতে আরও একটা অন্য রকমের আনন্দ আছে। এই যে বরযাত্রীর গাড়ি, আমরা বরযাত্রীর সাথেই চলে আসছি, মনে হচ্ছিল যে আমরাও বরযাত্রী। এই যে দেখেন ওরা আবার আমার এই ভাসুরের মেয়েরা আবার বরযাত্রীর গাড়ি থেকে আবার ফুল ছেড়ে নিছে, একটা গোলাপ ফুল নিছিল। তা ওনাদের কাছ থেকে বলছে যে আমাদের একটা গোলাপ ফুল দেন। তারপরে আর কি ওনারা বলছে আচ্ছা ঠিক আছে ওইখান থেকে নিয়ে নেন। এই যে দেখেন এই গোলাপ ফুলটা। এখন এই যে দেখেন এই বিয়েবাড়িতে এইভাবে গেট করা হয় গ্রামের বিয়েবাড়িতে। আর ওইখানে গেটে টাকা চাওয়ার জন্য এই জন্য একটু দাঁড়াইছিলাম আমরা। এই যে এখন দাঁড়াই থাকার পরে এখন এই যে ঢুকতেছিলাম, এই ভালোই লাইটিং করে অনেক সুন্দর করে সাজাইছে। গ্রামের বাড়িতে এইভাবে এই যে দেখেন উপরে একদম রাস্তা থেকে, এটা অনেক বড় একটা বাড়ি, নামকরা বাড়ি। এখানে রাস্তা থেকে একেবারে পুরো এইটাই সাজাইছে। রাত্রেবেলা তো আরও সুন্দর লাগতো, কারণ এই দেখেন এখনই দিনের বেলাও লাইটগুলো জ্বালাই রাখছে, কিন্তু দিনের আলো তো এর জন্য বোঝা যাচ্ছিল না। এই যে দেখেন লাইট জ্বলতেছিল। তাই এটা হচ্ছে বাড়ি ঢোকার রাস্তা। ওই দেখেন পুকুরের মাঝখানেও একটা লাইটিংয়ের বসাইছে। রাত্রেবেলা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন তো দিনের বেলা, এখন এর জন্য অত একটা বোঝা যাচ্ছিল না। এই যে এটা ওদের মানে যাদের বিয়ে তাদের বাড়ির এই যে পুকুর, দরজার পুকুর। এখন এই রাস্তা দিয়ে আমরা ভিতরে চলে যাব। তারপরে দেখি বউ দেখতে পারি নাকি, কারণ অনেক মানুষজন আসছে, এরা অনেকজনকে দাওয়াত দিছিল। এদিকে অনেক লোকজন আসছে। ও আবার বলতেছিল যে কাকি দেখেন অনেক লোক আসছে, তো আমাদের আগে আগে তাড়াতাড়ি যাই, না হলে তো আবার বউ দেখতে পারবো না। এর জন্য আর কি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। এই দেখেন এদিকে আবার এগুলোকে বেঁধে যারা আর কি ওরাও আসছে, বিয়ে দাওয়াত শুনছে, এর জন্য আর কি ওরা আসছে। ওরা তো অসহায় মানুষ, এর জন্য আসছিল, বসে আছে, তারপরে ওদেরকে খাবার দিয়ে দেবে। এই যে বাড়িতে চলেই আসছি আমরা। এই দেখেন অনেক মানুষ, বরযাত্রীরা বসেও পড়ছে, কিন্তু বরের কাছে যাইতে পারতেছিলাম না, কারণ অনেক ভিড় ছিল। ওখানে সব হচ্ছে পুরুষ মানুষ, এর জন্য ভাবলাম যে ওদিকে আর ঢুকবো না, ওদিকে এর জন্য আর ঢুকি নেই। তাই ভাবলাম যে বউকেই দেখে আসি।
এই যে যার মেয়ের বিয়ে সে তাদের ঘর এটা। এই যে আমার ছেলে আগেই চলে আসছে, ওর কাকির সাথে দাঁড়াইছিল। ওই যে দেখেন বউ, তো বউকে হচ্ছে পার্লার থেকে আর মানুষ আনে নাই, নিজেরাই সাজাইছে। তাই গ্রামের বাড়িতে সাধারণত এরকমই হয়, পার্লার থেকে মানুষ আনে না, নিজেরাই সাজায়। এদিকে আমরা আবার খেতে বসে গেছি। এই যে দেখেন খাবারের আইটেম ছিল হচ্ছে চাইনিজ সবজি ছিল, তারপরে রুই মাছ ভাজা ছিল, তারপর হচ্ছে রোস্ট ছিল, পোলাও, গরুর মাংস, তারপর ফেন্নি, সালাদ আর 7 আপ ছিল। এই হচ্ছে গ্রামের বাড়ির এইভাবে বিয়ে খাবার থাকে আইটেম। তাই যে যেরকম আইটেম করে, এরা আবার চাইনিজ সবজিটা করছিল, ভালোই লাগছে। সব খাবারই আমার কাছে মাশাআল্লাহ মজাই লাগছিল, আর খেতেও পারছি। এই যে দেখেন গরুর মাংসগুলো অনেক সফট হয়েছিল, নরম হয়েছিল, ভালোই লাগছিল খেতে। আমার ছোট ছেলেকেও খাওয়াই দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন সবাইকে, আর একটু কমেন্ট করে যাবেন একটু কষ্ট করে যে কেমন লাগছে আমার ভিডিওটা। আর এই দেখেন এখন এই খাওয়া দাওয়া শেষ, ফেন্নি আর 7 আপ নিয়ে এখন চলে যাচ্ছি। আর পিছনে যে আমার ছেলেটা ফেন্নি খেতে খেতেই চলে যাচ্ছিল। ও মাশাল্লাহ আজকে খাইছে যতটুকু খাওয়ার দরকার, ভালোই খাইছে। এখন এই যে চলে যাচ্ছিলাম আমরা। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো আমি। আপনারা সাপোর্ট করবেন, আমাকে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।